আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রাশিয়ান অংশের ভেজডা মডিউলের অক্সিজেন তৈরির যন্ত্র 14 অক্টোবর বুধবার রাত থেকে কাজ করছে না। লাইফ সাপোর্ট সিস্টেম যুক্ত এই রাশিয়ান মডিউলটি 2000 সালের জুলাই মাসে তৃতীয় মডিউল হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সাথে যুক্ত করা হয়। এখানে 2 জন মহাকাশচারী থাকার ব্যবস্থা রয়েছে এবং এখান থেকেই রাশিয়ান অংশের গুরুত্বপূর্ণ কাজ বা জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এছাড়া এখান থেকে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, ফ্লাইট কন্ট্রোল সিস্টেম, গ্রাউন্ড স্টেশনের সাথে যোগাযোগ রাখা সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করা হয়। সুতরাং এই অতি গুরুত্বপূর্ণ মডিউলে অক্সিজেন উৎপাদন বন্ধ হয়ে যাওয়া মহাকাশ স্টেশনের জন্য বড় ধরনের বিপর্যয়। তবে বাড়তি অক্সিজেন মজুদ থাকায় মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীগণ নিরাপদেই রয়েছেন। এছাড়া আমেরিকান অংশের অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। ভেজডা মডিউলে প্রতি ঘন্টায় 25 থেকে 160 লিটার অক্সিজেন এবং 50 থেকে 320 লিটার হাইড্রোজেন উৎপাদন করা হয়। জল থেকে ইলেকট্রোলাইসিসের মাধ্যমে এই অক্সিজেন তৈরি করা হয়। 2010 সালের এপ্রিলে একবার বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছিল, যা স্বাভাবিক করতে বেশ কিছুদিন সময় লেগেছিল। এছাড়া এবছরের আগস্টের শেষ দিকে এই মডিউলে ছিদ্র ধরা পড়ে। অনেক পরীক্ষা নিরীক্ষার পর 15 অক্টোবর যা শনাক্ত করা সম্ভব হয়। টি ব্যাগ এই ছিদ্রের সন্ধান দেয়। মহাকাশ স্টেশনের মধ্যে ছড়িয়ে দেওয়া টি ব্যাগের চা প্রবাহমান বাতাসে ভেসে এই ছিদ্র দিয়ে মহাকাশ স্টেশনের বাইরে বের হয়ে যায়, আর এভাবেই ছিদ্রটি শনাক্ত করা হয়। মহাকাশ স্টেশনটির রাশিয়ান মডিউলগুলো বেশ পুরনো, যা অকেজো হওয়ার নির্ধারিত তারিখের কাছাকাছি পৌঁছেছে, আবার কোনোটি তা অতিক্রমও করেছে। যেমন বর্তমানে অকেজো হয়ে যাওয়া অক্সিজেন প্ল্যান্টটি 15 বছর ব্যবহার করার কথা ছিল, তা 20 বছর অতিক্রম করার পরও এখনো ব্যবহার করা হচ্ছে। বুধবারে রাশিয়ার 2 জন এবং আমেরিকার 1 জন মহাকাশচারী মহাকাশ স্টেশনে পৌঁছেছে। বর্তমানে এখানে 6 জন মহাকাশচারী অবস্থান করছে। নতুন 3 জন মহাকাশচারী পৌঁছানোর পরই বর্তমান সমস্যার সৃষ্টি হয়। এখন ভেজডা মডিউলের অক্সিজেন তৈরির প্রক্রিয়া স্বাভাবিক করার কাজ চলছে। 2-1 দিনের মধ্যেই সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে জানানো হয়েছে। মহাকাশ বিষয়ক বিভিন্ন তথ্য নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।